দেখলেন তো কি ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে বিষয়টা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ পরিস্থিতিতে সারা বিশ্বে জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতেও বিভিন্ন জায়গা থেকে এমনই খবর পাওয়া যাচ্ছে। গ্যাসের সিলিন্ডারের পর্যাপ্ত যোগান নেই বলেও অভিযোগ উঠছে কোনো কোনো জায়গা থেকে। যদিও সরকার যোগান পর্যাপ্ত রাখার এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারই মধ্যে বড় খবর, কবরস্থানের ভেতর থেকে বিপুল পরিমাণে রান্নার গ্যাসের সিলিন্ডার উদ্ধার করলো পুলিশ। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে খবর, চলতি সপ্তাহে একটা বড়সড় অভিযানে মোট 414টা রান্নার গ্যাসের সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে। এই সিলিন্ডারগুলো একটা কবরস্থানের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। ঘটনাটা ঘটেছে হায়দ্রাবাদে। শুধু তাই নয়, এই ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তারা এই গ্যাস সিলিন্ডারগুলো কালো বাজারে বিক্রি করার চেষ্টা করছিল। কি বলছেন ডিসিপি গায়কোয়াড বৈভব রঘুনাথ, শুনবো। Today, on credible information, our Jubilee Hills Task Force, led by Inspector Yajendra and Banjara Hill Police Stations, both in joint operations, we have apprehended one accused person, Mohammad Amir, who is running Metro Gas Agency in Afzalganj area, but he is dumping all these gas cylinders in Panjagutta area in one graveyard. So today, our task force team and Banjara Hills team in joint operation apprehended this Mohammad Amir, and along with him 9 members, total 10 members we have apprehended, and we are booking cases on all of them, and we are sending for judicial remand. All these accused person who is running, main accused Mohammad Amir, who is running. এই ঘটনাটা এমন একটা সময় সামনে এসেছে যখন আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। সরকারি এক আধিকারিক জানিয়েছেন, আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে আন্তর্জাতিক স্তরে জ্বালানি পরিবহনের সমস্যা তৈরি হয়েছে। এর ফলে এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র মজুতদারি শুরু করেছে এবং কালোবাজারে উচ্চ দামে গ্যাস বিক্রি করছে। এই ধরনের বেআইনি কাজ রুখতেই প্রশাসন এখন কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় লাগাতার অভিযান চালানো হচ্ছে যাতে কেউ অবৈধভাবে গ্যাস মজুত করতে না পারে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক সুজাতা শর্মা জানান, শুধু গতকালই প্রায় 2600টা অভিযান চালানো হয়েছে। এই সব অভিযানে প্রায় 700টির মতো গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, হায়দ্রাবাদের একটা নির্দিষ্ট জায়গায় অর্থাৎ একটা কবরস্থানের ভেতরে প্রায় 400টির মতো সিলিন্ডার একসঙ্গে পাওয়া গিয়েছে। এই ঘটনায় মোট 10 জনকে আটক করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত ডিস্ট্রিবিউটরের লাইসেন্সও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তরা কবরস্থানের ভেতর থেকেই গোপনে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল। তারা বাণিজ্যিক এবং গৃহস্থালী দুই ধরনের সিলিন্ডারই কালোবাজারে বিক্রি করছিল এবং এই বিক্রির দাম ছিল বর্তমান বাজার মূল্যের প্রায় 3 গুণ। উদাহরণস্বরূপ, একটা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের বাজার মূল্য যেখানে প্রায় 2100 টাকা, সেখানে সেটা বিক্রি করা হচ্ছিল 6000 টাকা পর্যন্ত দামে। এই বিপুল মুনাফার লোভেই তারা এই বেআইনি ব্যবসা চালাচ্ছিল বলে অনুমান পুলিশের। পুলিশ আরও জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া সিলিন্ডারগুলোর মোট মূল্য এবং এই কাজে ব্যবহৃত কিছু গাড়ির মূল্য মিলিয়ে প্রায় 22 লক্ষ টাকার সমান। যদিও অভিযুক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে তদন্তকারীরা মনে করছেন এই চক্রের সঙ্গে আরও বড় নেটওয়ার্ক জড়িত থাকতে পারে। এদিকে এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে গ্যাসের সরবরাহ নিয়ে। তবে সরকার এই বিষয়ে আশ্বাস দিয়েছে। সুজাতা শর্মা স্পষ্টভাবে জানিয়েছেন, দেশের গৃহস্থালী গ্রাহকদের জন্য প্রাকৃতিক গ্যাসের সরবরাহ শতভাগ নিশ্চিত রয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও এলপিজি সিলিন্ডারের দাম এখনও স্থিতিশীল রয়েছে এবং গৃহস্থালী গ্যাসের দামে কোনো রকম বৃদ্ধি করা হয়নি। অর্থাৎ সাধারণ মানুষের জন্য আপাতত আতঙ্কিত হবার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে সরকার জানাচ্ছে। তবে এই পরিস্থিতি মোকাবিলার জন্য বিকল্প ব্যবস্থার ওপরও জোর দিচ্ছে সরকার। এলপিজির ওপর চাপ কমানো, কেরোসিন, কয়লা এবং বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেবার প্রকল্পকেও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের মতো একটা বৃহৎ দেশে জ্বালানি নিরাপত্তা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ। দেশের মোট চাহিদার প্রায় 60% এলপিজি বিদেশ থেকে আমদানি করতে হয় এবং এই আমদানির বেশিরভাগই আসে মিডল ইস্টের দেশগুলো থেকে।
ফলে ওই অঞ্চলে কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেই তার সরাসরি প্রভাব পড়ে ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর। বর্তমান পরিস্থিতিও তার ব্যতিক্রম নয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে একদিকে যেমন দাম বাড়ার সম্ভাবনা থাকে, অন্যদিকে সরবরাহেও ঘাটতি দেখা দিতে পারে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা মজুতদারি এবং কালোবাজারি শুরু করে, যা সাধারণ মানুষের জন্য আরো সমস্যার সৃষ্টি করে। এই কারণেই প্রশাসন এখন অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্তে লাগাতার অভিযান চালিয়ে এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করার চেষ্টা চলছে। হায়দ্রাবাদের এই ঘটনাটা সেই বৃহত্তর ছবিরই একটা অংশ। একটা কবরস্থানের মতো জায়গাকে ব্যবহার করে এই ধরনের বেআইনি ব্যবসা চালানো হচ্ছিল। এটাই প্রমাণ করে যে এই চক্র কতটা সংগঠিত এবং পরিকল্পিতভাবে কাজ করছিল। পুলিশ এখন এই চক্রের মূল মাথাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তদন্তকারীরা চেষ্টা করছেন এই গ্যাস সিলিন্ডারগুলো কোথা থেকে সংগ্রহ করা হচ্ছিল এবং কারা এই চক্রের সঙ্গে যুক্ত। এছাড়াও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মধ্যেও কোনো গলদ ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে, কারণ এত বড় পরিমাণ সিলিন্ডার একসঙ্গে মজুত করা সহজ নয়। এতে নিশ্চয়ই কোনো না কোনোভাবে সরবরাহ ব্যবস্থার ভেতরে দুর্নীতি বা ফাঁকফোকর কাজে লাগানো হয়েছে। এই ঘটনার পর প্রশাসন আরও সতর্ক হয়ে উঠেছে। আগামী দিনগুলোতে আরও বেশি অভিযান চালানো হতে পারে বলে জানা যাচ্ছে। সাধারণ মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অস্বাভাবিক দামে গ্যাস কিনতে গেলে বা সন্দেহজনক কোনো কার্যকলাপ নজরে এলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে বলা হয়েছে, কারণ এই ধরনের কালোবাজারি শুধু আইন বিরোধী নয়, এটা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলে। বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে। তাই এই ধরনের অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায়, হায়দ্রাবাদের এই ঘটনা একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা প্রমাণ দেয়, অন্যদিকে এটা একটা বড় সতর্কবার্তাই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।